প্রতীক অধীর চৌধুরী এসেছেন, তাকে আপনারা করতালি দিয়ে স্বাগত জানান। অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী লড়াই করো, বন্দে মাতরম। চলুন আরেকবার বাংলার বুকে কংগ্রেসকে উদ্ধার করে তার নিজ মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করা যায় কিনা, চলুন একবার তার লড়াই হোক, হোক একবার লড়াই। মনে রাখবেন, আমাদের যারা বিরুদ্ধে আছে শাসক দল, এই শাসক দল কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, কংগ্রেসেরই সব উচ্ছিষ্ট লোক। তারাই কংগ্রেস দল ভাঙিয়ে যখন দেখেছে মমতা ব্যানার্জির প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়ছে, তাড়াতাড়ি করে তৃণমূলে যোগদান করেছে। তাদের জন্ম, তাদের পুষ্টি, তাদের বৃদ্ধি সব কংগ্রেস দলে। অতএব তারা আমাদের থেকে অনেক উপরের কেউ, তাদের দেহে আমাদের থেকে অনেক উন্নত রক্ত বইছে, তাদের মাথার ঘিলুতে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি আছে, এটা ভাবার কোনো কারণ নেই। শুধু একবার মা ভয় বলে পশ্চিমবঙ্গের কংগ্রেসকে আবার আমরা উদ্ধার করব, এই প্রতিজ্ঞা করে চলুন আমরা ঝাঁপিয়ে পড়ি। তাই কেউ যদি মনে করে কংগ্রেস দলকে উঠিয়ে দিলাম পশ্চিমবঙ্গ থেকে, কেউ যদি মনে করে কংগ্রেস দলকে সাইনবোর্ড করে দিলাম পশ্চিমবঙ্গ থেকে, তাদেরকে বলবো সাইনবোর্ড হবার জন্য কংগ্রেস জন্মায়নি। কংগ্রেসের উত্থান আছে, পতন আছে, কংগ্রেসের জয় আছে, পরাজয় আছে। একটা পরাজয়ে কংগ্রেস দল শেষ হয়ে যাবে না, কিন্তু তৃণমূলের একটা পরাজয়ে তৃণমূল দল উঠে যাবে ফারাক এইখানটায়, ফারাক এইখানটায়। বলুন, আজকে মমতা ব্যানার্জি নেই, তৃণমূল দল কিছু থাকবে? তাহলে একটা নেত্রী, একটা ব্যক্তি, সে কতদিন দল ধরে রাখবে? ভারতবর্ষের জাতীয় কংগ্রেস 128 বছর ধরে টিকে আছে। যদি ভারতের জাতীয় কংগ্রেসের শুধু একটা নেতা বা নেত্রী হতো, তাহলে ভারতের জাতীয় কংগ্রেস আজকের জায়গায় আসতে পারত না। গোটা তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে একটা মহিলার মহিমার দ্বারা, একটা মহিলার মহিমা। বাকি বাকি কি আছে? বাকি লোকরা এটা জানে না যে কার কখন চেয়ার থাকবে আর না থাকবে। আজকে তৃণমূল দলের দিদি বাদ দিয়ে যে নিচের যারা আছে, তারা সব মিউজিক্যাল চেয়ারে বসে আছে। কখন কার গদি থাকবে আর যাবে কেউ জানে না। আমরা আগে জানতাম পার্থবাবু নাকি বিরাট পণ্ডিত, বিরাট শিল্পপতি, সব ধরে ধরে নিয়ে আসবে, বিরাট নাকি কোম্পানির ম্যানেজার নাকি ছিল। এখন দিদি বলছে কাউকে দরকার নাই, লক্ষ্মী আর সরস্বতী দরকার। অমিত মিত্র লক্ষ্মী আর প্রাপ্ত বসু সরস্বতী। দিদির এখন লক্ষ্মী সরস্বতী, দিদি মাঝখানে দুর্গা, এই তিন নিয়ে দিদির সংসার।